গ্রেটার শিলিগুড়ি হোটেলিয়ার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বাংলাদেশে যেভাবে জাতীয় পতাকার অপমান করা হচ্ছে তার প্রতিবাদে শিলিগুড়ির সমস্ত হোটেলে বাংলাদেশিদের প্রবেশ নিষেধ করা হলো। রবিবার রাতে গ্রেটার শিলিগুড়ি হোটেলিয়ার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সমস্ত সদস্যদের ভোটিং নেওয়া হয়। জানা গিয়েছে 97% সদস্যরা বাংলাদেশের বিরুদ্ধে ভোট দিয়েছে। নিয়ম অনুযায়ী সোমবার থেকে শিলিগুড়ির সমস্ত হোটেল বাংলাদেশিদের প্রবেশ নিষেধ করা হলো। হোটেলে জায়গা দেব না, সেটাই আমরা ডিসিশন হয়েছে, এটা আপনাদেরকে আমরা জানি। এর মাধ্যমে সেটা হচ্ছে যে প্রশাসন যদি মনে করে যে প্রশাসনের কোনো নিজস্ব ডিরেক্টিভ থাকবে বা দেবে, তো সেই ক্ষেত্রে প্রশাসনের ডিরেক্টিভ আমরা মেনে চালাবো। নন কর্পোরেশন কি সলিউশন দিবে মনে হচ্ছে আপনার? সেটা এরকম করে আমাদের হাতে নেই, কিন্তু আমরা পলিসি মেকিং বডিতে থাকি না, কিন্তু সলিউশন আমাদের সেন্টিমেন্টে আঘাত লেগেছে বলে এই জায়গাটা আমাদের নিতে বাধ্য হয়েছে। হ্যাঁ হ্যাঁ এদিকে চলে আসো আচ্ছা। হিন্দিতে আলাদা করে পরে বলে দিন। বলবো, আপনারা হয়তো জানেন গতকালকে আমরা একটা প্রেস রিলিজ দিয়েছি রিগার্ডিং বাংলাদেশি ট্যুরিস্ট শিলিগুড়িতে তাদের জন্য কোনো হোটেলে কোনো এন্ট্রি হবে না। সেটা নিয়ে বিস্তারিতভাবে আমরা জানাচ্ছি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। আমি যুগ্ম সচিব উজ্জ্বল ঘোষ, আমার প্রেসিডেন্ট রাজীব দাস এবং বাকি যারা আছে তারা সবাই এক্সিকিউটিভ কমিটি মেম্বার্স অ্যাসোসিয়েশনের। আপনাদের সবাইকে স্বাগত। প্রথমত বলি যে আমাদের মালদা অ্যাসোসিয়েশন থেকে একটা ডিরেক্টিভ বা বিজ্ঞপ্তি ওনারা দিয়েছিলেন এবং তারপর থেকে আমাদের মধ্যেও চিন্তাভাবনার মধ্যে ছিল যে বাংলাদেশি ট্যুরিস্ট নিয়ে আমরা কি চিন্তাভাবনা করছি। ইতিমধ্যেই দেখা গেছে যে শিলিগুড়ির একটা সংগঠন আমাদেরকে একটা ডেপুটেশন বা স্মারকলিপি দিয়েছিল। এবার বিষয়টা তার ভিত্তি করেই কিন্তু আমরা যে এই কলটা নিয়েছি সেটা না। তারপরে আমরা যেটা গত 7 তারিখে আমরা নিজেরা একটা আলোচনা সবাই বসি, সেটাতে এক্সিকিউটিভ কমিটি একটা ডিসিশন নেয়। সেখানে এক্সিকিউটিভ কমিটিতে একটা ভোটাভুটি হয়। সেই ভোটাভুটির পর আমরা ডিসিশন নিই যে আমরা এটা জেনারেল বডিতে আমরা ফেলবো এবং জেনারেল মেম্বারসদের বক্তব্য নিয়েই তারপরে এই ডিসিশন নেব। এত বড় ডিসিশন আমাদের 13 জনের এক্সিকিউটিভ কমিটি বডি আছে, তার মধ্যে নেওয়া সম্ভব না। তো সেই ক্ষেত্রে আমরা একটা ভোটাভুটি শুরু করি। জেনারেল বডি মিটিং ইমিডিয়েট বেসিসে আমাদের করা সম্ভব ছিল না, সেই জন্য আমরা বৈদ্যুতিক মাধ্যমে হোয়াটসঅ্যাপের গ্রুপের মাধ্যমে আমরা তার রেজাল্টসগুলো নেই এবং কালকে সেটা বিকেল 7টা অবধি টাইম দেওয়া ছিল প্রত্যেকটা হোটেলকে যে তারা যাতে তাদের ভোটটা ওখানে দেয়, তারা বাংলাদেশি ট্যুরিস্ট রাখার পক্ষে না বিপক্ষে। এবং তাতে আমরা যা রেজাল্ট 7টার পরে পাই সেটা হচ্ছে সিংহভাগ মানে 90% ওপর হোটেল মালিকরা বলেছেন বা ভোট দিয়েছেন যে তারা বাংলাদেশি ট্যুরিস্ট শিলিগুড়ি হোটেলে রাখতে চায় না এবং সেইটা সর্বসম্মতিতে ডিসিশন হওয়ার পর তারপর কালকে রাত্রে আমরা প্রেস রিলিজটা দিয়েছি এবং গতকাল রাত্রেই আমরা প্রেস রিলিজের যে কপিটা আছে সেটা আমরা আইসি সাহেব, শিলিগুড়ি থানার আইসি সাহেবকে, ওনাকেও হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়েছে আমাদের একজন এক্সিকিউটিভ কমিটি মেম্বার এবং প্রশাসনকেও যদি আমরা যেটা জানাতে হবে সেটা আমরা আজকে জানিয়ে দেবো। তো আমরা কোনো বাংলাদেশি ট্যুরিস্ট রাখছি না, এটাই ডিসিশন হয়েছে। তার কারণ হিসেবে ধরতে পারেন হচ্ছে সেটা যে একটা আমরা আপনার প্রেস রিলিজের মধ্যে আমরা লিখেছি বিস্তারিতভাবে যে দ্য ডিসিশন হ্যাজ বিন রিচ অ্যানানিমাসলি বাই ভোট অফ আওয়ার মেম্বার্স, মানে আমরা